বাংলাদেশে সেনা শাসন নাকি অন্য কিছু, এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। এক কথায় যদি বলি, এই মুহূর্তে এই যে বাংলাদেশে সেনা শাসন জারি হতে যাচ্ছে নাকি একটি অন্য সরকার, একটি তত্ত্বাবধায়ক সরকার টাইপের এমন কিছু ঘটতে যাচ্ছে, এই মুহূর্তে ঠিক যে মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি এই মুহূর্তে ঠিক এই বিষয়ে মন্তব্য করাটা খানিকটা কঠিন। আরেকটি বিষয় যে সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে, গত 2 দিনের উদ্ভূত পরিস্থিতিতে আপনারা কি ভাবছেন যে সবকিছু চুপচাপ কেন, সামরিক বাহিনী চুপচাপ কেন? যে সামরিক বাহিনী কিন্তু চুপচাপ নয়, কারণ দেশকে ধ্বংস করবার একদম সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়া হয়েছে। দেশের সকল প্রতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছে। সর্বশেষ সেনাবাহিনীকে ধ্বংস করবার একটি পায়তারা চলছে। এই পায়তারা যখন চলছে, ঠিক তখন সেনাবাহিনী নিশ্চয়ই চুপ থাকতে পারে না, কারণ দেশি বিদেশি ষড়যন্ত্র, এই যে ছাত্র নামধারী সমন্বয়ক, তারা পর্যন্ত ষড়যন্ত্রে নেমেছে সেনাবাহিনীকে ধ্বংস করবার, সেনাবাহিনীকে প্রতি বিষোদ্গার করবার এবং সেনাবাহিনীর প্রতি, সেনা প্রধানের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করবার মতো দুঃসাহস দেখিয়েছে গত 2 দিনে। এই অবস্থায় সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, 3 বাহিনী কি চুপ আছে? মোটেই নয়। আমরা বিভিন্ন সূত্রের বরাত দিয়ে যেটি জেনেছে, ইতিমধ্যে 3 বাহিনীর এক বা একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সর্বোচ্চ জেনারেলদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর যে 10টি এরিয়া কমান্ডার বা জিওসিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে দফায় দফায়, এবং আজকেও বৈঠক হতে পারে বলে এমন আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে। তো এই যে বৈঠকগুলো, যেগুলো জানা যাচ্ছে যে আসলে কি সেনাবাহিনী ক্ষমতাকে টেক ওভার করবে নাকি একটি ভিন্ন সরকার, আমি যেটি বলছিলাম মহামান্য রাষ্ট্রপতির অধীনে কিংবা অন্য কাউকে দিয়ে একটি স্বল্পকালীন সময়ের জন্য একটি সরকার, এবং যে সরকারটি নির্বাচন পরিচালনা করবে। বিষয়গুলো এখনো পর্যন্ত ক্লিয়ার না, কোনো সূত্র থেকে বোঝা যাচ্ছে না, কিংবা সিদ্ধান্তে উপনীত হয়েছে কিনা সেই বিষয়টিও এখন পর্যন্ত পরিষ্কার নয়। তবে এখন পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব আছে যে সেনাবাহিনী নিজে ক্ষমতা গ্রহণ করবে, মার্শাল ল জারি করবে, নাকি একটি তত্ত্বাবধায়ক সরকার, একটি বেসামরিক তত্ত্বাবধায়ক সরকার হবে, এবং সেটি সেনা সমর্থিত, পেছন থেকে যেমন 1/11 ঘটেছিল ঠিক তেমনটা হবে কিনা, এই ব্যাপারে আলাপ আলোচনা চলছে, দ্বিধা দ্বন্দ্ব আছে, পক্ষ বিপক্ষ আছে, এই বিষয়গুলো এখনো চলমান আছে। তবে এটি অন্তত নিশ্চিত, এই যে সমন্বয়ক নামধারী ছেলেমি পোলাপান বা বাচ্চা পোলাপান, বাচ্চাই বলবো কারণ এদের বয়স 30-এর নিচে, এরা যে ইম্যাচিউরড অ্যাটিটিউড করছে, সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী তেমনটা নিশ্চয়ই করবে না। এই যে দেখুন, গত 2 দিন ধরে শুক্রবার বা বৃহস্পতিবার থেকে, যে বৃহস্পতিবার মধ্যরাত থেকে যে তোলপাড় চলছে, কিন্তু সেনাবাহিনী থেকে এখন পর্যন্ত একটা প্রতিক্রিয়া, আইএসপিআর এর কোনো ওয়েবসাইটে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুকে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, কোনো গণমাধ্যমে সেনাবাহিনী এখন পর্যন্ত প্রতিক্রিয়া দেয়নি। কিন্তু অনলাইন একটি পোর্টালের বরাত দিয়ে কেউ কেউ বলছে যে আইএসপিআর বিবৃতি দিয়েছে। এই পোর্টালের কি ভিত্তি আছে আমি জানি না, সেটি সুইডেন থেকে মনে হয় পরিচালনা করা হয়, সেটি ঠিকানা গিয়ে দেখলাম যে সুইডেন। এই পোর্টাল বলছে যে আইএসপিআর বিজ্ঞপ্তি দিয়েছে, বিজ্ঞপ্তি দিয়ে এটা সেটা বিভিন্ন কিছু বলেছে। এই পোর্টালের কোনো ভিত্তি আমি বিশ্বাস করি না, কারণ আইএসপিআর এর ওয়েবসাইটে আমি এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখিনি, সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখিনি, অর্থাৎ সেনাবাহিনী এখন পর্যন্ত সত্যিকার অর্থে কোনো প্রতিক্রিয়া দেয়নি। পোর্টাল বা অনলাইন নিউজ পোর্টাল যেগুলো বলছে, এগুলো এখন পর্যন্ত ভিত্তিহীন। তো সেই জায়গা থেকে সেনাবাহিনী আসলে সত্যিকার অর্থে একটি দায়িত্বশীল জায়গা থেকে আপনি যদি ভাবেন যে 2 ঘন্টার মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করবে বা 2 ঘন্টার মধ্যে ইনিশিয়েটিভ নেবে, বা ইনিশিয়েটিভ নেবার পরে এর ক্ষতি
বা উপকার কি হবে, এইগুলো সবকিছু বিচার বিশ্লেষণ না করে সেনাবাহিনী অবশ্যই পদক্ষেপ নেবে না। আরেকটি বিষয় যে সামরিক বাহিনীর অফিসার এবং সৈনিকরা গত দুদিন যাবৎ মহা ক্ষুব্ধ যাকে বলে, এসব সমন্বয়ক নামধারী ছেলেপেলে সেনাবাহিনীকে যে বিতর্কিত করছে এর জন্য মহা ক্ষুব্ধ। শুধুমাত্র নির্দেশের অপেক্ষায় আছে, মুখিয়ে আছে। আমরা বিভিন্নভাবে যে খবরগুলো পাচ্ছি যে মুখিয়ে আছে যে হেডকোয়ার্টার আমাদেরকে নির্দেশ দিন, আমরা ব্যবস্থা নিচ্ছি। কিন্তু হেডকোয়ার্টার যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছে এবং আমরাও সেটিকে সমর্থন করি যে সেনাবাহিনী চিন্তা ভাবনা করে দেশ যেন বারবার রসাতলে না যায়। 5 আগস্ট বিগত সরকারের পতন ঘটে যে একটি সরকার গঠিত হয়েছে, এই সরকারটির মাধ্যমে গত 8 মাসে দেশ রসাতলে চলে গেছে। আবার যেন এমন কেউ না আসে, এমন কিছু না হয়, পুনরাবৃত্তি যেন না হয়। প্রয়োজনে আরো 15 দিন সময় নিন, আরো 1 মাস সময় নিন। এদেরকে ঠান্ডা রেখে আরো 1 মাস সময় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী একটি দেশের জন্য কল্যাণকর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। আমরা দেশের আপামর জনসাধারণ, আমরা 90% জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আস্থা রাখি এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আছি। বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করবে যারা, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমি গতকালকের বক্তব্যে বলেছিলাম মাত্র 10% সেটি হবে। জামাত শিবির সমন্বয় গং পিনাকি তারা বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে আচরণ করে, কিন্তু বাকি 90% মানুষ বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষে অবস্থান। এবং আমরা আশা করব, প্রত্যাশা করব সেনাবাহিনী তেমন সিদ্ধান্ত নেবে, এই যে 90% মানুষের যে আপনাদের প্রতি সমর্থন, তারা যেন আপনাদেরকে আজীবন সমর্থন দিতে পারে, সেই সিদ্ধান্তই আপনারা নেবেন। আমরা সেটাই প্রত্যাশা করব। তবে কথার শেষে যেটি বলতে চাই, সারমর্ম যেটি বলতে চাই যে আসলে সামরিক শাসন আসছে নাকি একটি বিশেষ তত্ত্বাবধায়ক সরকার আসছে ইউনূসের পরিবর্তে, এটি এখনই এই মুহূর্তে বলবার সময় আসেনি। আবার বলা যায় না 2 ঘন্টা পরেও সিদ্ধান্ত হতে পারে, কিংবা 1 দিন পরে সিদ্ধান্ত হতে পারে, আবার 10 দিনও লাগতে পারে। আমি যেটি বলছিলাম যে প্রয়োজনে সময় নিন, সময় নিয়ে বাংলাদেশের মানুষের ভালো হয় এমনটা হোক, সেই কাজ করুন। কাজেই ঠিক এই মুহূর্তে বলা যাচ্ছে না যে সেনা সমর্থিত সরকার নাকি সরাসরি সেনাবাহিনীর সরকার। আমরা নিশ্চয়ই খবর পাবো, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।